অপরদিকে আমি সামনে হাঁটা পথ দেখাবো, এটা সই নিতে সে কি পারে নাই। আমাকে পেছনে রেখে সে সামনে সামনে হেঁটেছে, এতে বুঝলাম যে তার নজরও আমানতদার, সেই নজরও কোনো মহিলার দিকে পড়বে, এটাও সে কি সয় না। তাহলে এই আমানতদার লোকটা সে অন্য কোনো আমাদের ক্ষতি করবে, এটা কখনো হতে কি পারে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন যে আমি তো ভালো জামাই পাইয়া গেছি, তবে তুমি যে বিবাহ করবে এখন তোমার মোহর দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই, তুমি তো টাকা করি নিয়ে কি আসো না। এখন আমার মেয়ের মোহর ছাড়া তো বিবাহ আমি কি দেব না। হার্ড কেস যখন তোমার নাই, তুমি 10 বছর আমার এখানে চাকরি করো, মহারানার গায়ে বছর কি করো চাকরি করো। তাহলে বাপ আর বেটি মোহরের মধ্যে যদি একমত হয়ে যায়, তাহলে বাবাও মোহর কি করতে পারে, উসুল করতে পারে। তবে শুআয়ব আলাইহিস সালাম বললেন 8 বছর তো করতেই হবে, যদি আমার মেয়ে বিয়ে করতে হয় 8 বছর তো তোমাকে কি দায়িত্ব আদায় করতেই হবে মোহরের কারণে। আর 2 বছর খুশি করলে ভালো কথা, বুড়ো মানুষের খেদমত করলা, না করলেও কোনো আপত্তি করা কি হবে না। তো 8 বছর তো মুসা আলাইহিস সালাম পুরো করেই দিলেন কিতাবে লেখে, বাকি 2 বছরও তিনি পুরা কি করেছিলেন, তবে শর্ত করেছেন। 1 বছর বলেছেন এই বছর বনে মেষ গরু ছাগল যাহা আছে এগুলির যত বাচ্চা কি হবে মাদি হবে, এগুলি সব আমাকে দিতে হবে। আর নর হলে আমার কোন দাবি কি। দেখা গেছে সেই বছর সমস্ত বাচ্চাগুলি কি হয়ে গেছে, মাদি হয়ে গেছে। পরের বছর শর্ত করলেন এবার যাহা নর আসবে এগুলি কিন্তু আমাকে দিতে হবে। দেখা গেল এই বছর সব কি, কারণ তিনি যে মোহর আদায় করেছেন এর বরকতে রব্বুল আলামিন বাকি 2 বছরে তাকে বিরাট পুঁজির অধিকারী দিয়ে দিচ্ছেন। এখন বিবির মোহর আদায় না করে ফলে বলে কৌশলে মাইরে খেয়া বড় লোক আর যারা চেষ্টা করো তাদের ফকিরই যাইবে না, তাদের ফকিরই কি যাইবে না। আর মোহর স্বতঃস্ফূর্ত আদায় করে দেওয়ার পরে এখন মুসা আলাইহিস সালামের কি কোনো অভাব আছে? 2 বছরের পুরা সম্পদের অধিকারী কে হয়ে গেল? মুসা আলাইহিস সালাম বিরাট মালিক হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন এইসব কাজ কারবারগুলি মুসা আমি তোমার পক্ষে করি নাই, তাহলে এখন তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি তোমার ভাই হারুন আমার কুদরতের তরফ থেকে যে অলৌকিক মুজিজাগুলি দেওয়া হয়েছে এগুলি নিয়ে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং তোমরা পথে তোমরা জিকির ইবাদত আল্লাহর থেকে গাফিল থাকিও না। কারণ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যাইতেছে ফেরাউনের কাছে কি জন্য? লড়াই করার জন্য। আল্লাহ অস্ত্র দিয়ে দিছে যে যাইয়া ওই লাঠি মারিয়া দিয়ে তার মাথায়, বলেছে না, যাইয়া তাকে কি করো দাওয়াত দাও। যে দায়ী হবে রংবাজি করলে চলবে না, সে পুরো সময় আল্লাহর জিকির ইবাদতে থাকতে হবে। আল্লাহু আকবার। পুরো সময় মাওলা আমি তো না আহল, আমি তো না লায়ক, কোন বান্দাকে দিনের দাওয়াত দেব এই ক্ষমতা এই যোগ্যতা আমার নাই, এইভাবে দোয়া করতে থাকা, এইভাবে জিকির করতে থাকা, তখন তার জবানের মধ্যে আল্লাহ নূর দান করবে, তার কথা কাফেরের দিলও নরম হয়ে যাবে। ফেরাউনের দিল যদি নরম হইতে পারে তাহলে কাফেরের দিল নরম হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বাতায়া দিতেছেন ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সেই নাফরমানের চরমে পৌঁছে গেছে, ফেরাউনের কাছে পৌঁছে যাও। কিন্তু ফেরাউন তো সম্ভ্রান্ত লোক, দেশের অনেক নায়ক ডিক্টেটর, তার সম্মানে বিঘ্ন ঘটে। এই ধরনের কোন কর্কশ কথা, এই ধরনের কোন শক্ত ভাষা ব্যবহার কি করিও না, বরং ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নিতান্ত নরম সুরে কি করিও কথা বলিও, নিতান্ত নরম ভাষায় কথা কি বলিও। তাইলে তো আশা করতে পারিবে তোমরা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করতে পারে বা ভয় তার ভিতরে আসতে কি পারে। তাইলে ভাষা কি নিতে হবে? মূল্যায়ন নিতে হবে। দেখেন না বড় বড় প্রফেসর
বড় বড় কলেজ ভাইস প্রিন্সিপাল আপনাদের বাড়ির দোকানের সামনে আসা লেংটিওয়ালা দোকানে ভাই ভাই একটু মসজিদে চলেন না, শেষ চোখ রাখা সময় নয় আমার। আর তোর দুয়ারে যে দাঁড়ায় আছে তোরে 3 বার বিক্রি করতে পারে, কিন্তু তোরে ভাই ভাই করি বলতে যেহেতু কোরআন বলেছে দাওয়াত দেওয়ার জন্য এরকম ভাই ভাই নরম সুরে কি করতে হবে, দাওয়াত দিতে হবে। নরম সুর দেখে তুমি মনে করছো তার কোনো কাজ কর্ম নাই, শেষ পর্যন্ত বলে 2 বাচ্চা কার কাছে রেখে আসছেন বলে না, কপাল করা। ছেলেরা যে সব চাকরি করতে বিদেশে যায়, বউ কার কাছে রেখা গেছে? সরকারের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে। কি ভাই খালি তবলিগের বউ কার কাছে রেখা গেছে এই নিয়ে তার ফেরেশানি। কিন্তু এত ছেলে যে চাকরি করে দেশ বিদেশে, তাদের সে বউ কার কাছে রেখা যেতেছে এ কথা চিন্তা করেছে কোনোদিন? শয়তানে পড়া, ইবলিসে পড়া। আল্লাহ পাক পরওয়ারদিগার বলে যে ভাষা কি করিও, নরম ব্যবহার করি। একদিন এক আলেম বাগদাদের খলিফা হারুন রশিদের কাছে গিয়া কিছু দিনের কথা তাকে বলতে আরম্ভ করেছে, বড় কর্কশ ভাষায়, বড় চোখ রাঙা কইলা, হারুন ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, সৎ হয়ে যাও। খলিফা হারুন রশিদ বলে, হুজুর একটু থামেন, আমি ফেরাউনের থেকে খারাপ নয়, আমি একজন মুসলমান শাসক, হতে পারে খারাপ কিন্তু ফেরাউনের মতো কি খারাপ? আপনি একজন আলেম, সশ্রদ্ধ, আপনাকে ভক্তি করি, কিন্তু আপনি পয়গম্বর নন, আপনি কিন্তু কি পয়গম্বর নন। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে পাঠাইতেছে আর বলতেছে সাহারুল কওলা লাহু কওলান লাইয়িনা, নরম ভাষা ফিরাউনের সঙ্গে ব্যবহার করিও। একজন পয়গম্বরকে ফিরাউনের মতো জাহিল আর জালিমের সামনে যাওয়ার সময় বলতেছে নরম সুরে কথা বলার জন্য, আর আমি একজন মুসলমান শাসক, আপনি হয়তো একজন বড় হুজুর আর আলেম, পয়গম্বর তো নয়, আপনি এত কড়া ভাষা আমাকে কেন কথা বলতেছেন? তখন সুর নরম হয়ে গেছে, আসলে তো কথা কি সহি। তাহলে একজনকে যদি দ্বীনের কোনো কথা বলতে হয় সঙ্গে তবলিগে যাইতে হবে, এটাও তো ফরজ ওয়াজিব না, কি ফরজ আছে, কিন্তু দ্বীনের কাজ করা তো জরুরি। সবাই তবলিগে যাইতে হবে এটা জরুরি না, দ্বীনের কাজ করা তো কি জরুরি। আপনার ভাইকে আপনি নামাজের তালিম করা, নামাজের দিকে ডাকা, ইমানের দিকে ডাকা জরুরি না? তাহলে প্রত্যেকেই কাজ করতে হবে কি হবে না? প্রত্যেকেই একবার আরেকবার খায়ের খা হইতে হবে। আল্লাহ আশ্চর্য হাদিস একটা আমার সামনে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিম ও মাজলুম, তুমি তোমার ভাইয়ের নসরত করো, মদদ করো, জালিমান ও মাজলুম, সে অত্যাচারিত হলেও তাকে মদদ করো, অত্যাচারী হলেও তার মদদ করো, সে নিপীড়িত হলেও তার সাহায্য করো, সে নির্যাতনকারী হলেও কি করো, তার মদদ করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, দুঃখীর মজলুমের সাহায্যের কথা তো বুঝে আসছে, জালেমের সাহায্য করার জন্য বলতেছেন, এটা কি ব্যাপার? কোথায় জালেমের হাতকে জুলুমের থেকে রুখে দাও, জুলুম করতে দিও না, জুলুম করার থেকে তাকে বাধা দাও, এটা তার মদদ করা। কারণ সে বেশি করলে তো জাহান্নামের মায়ের বেশি খাইবে। তোমার সাহায্য যদি নাকি সে জুলুম থেকে ফিরে আসে তাহলে সে আযাব কম ভোগ করবে না, আযাবের থেকে সে রেহাই পাবে না। তাহলে যে জালেম হবে তার নসরত করা মানে তাকে জুলুম থেকে ফিরানো, তাকে জুলুম থেকে বিরত রাখার কি করা, চেষ্টা করা। কি ভাই আমরা এইভাবে এক ভাই আরেক ভাইয়ের মদদ করব? জালেমের মদদ কি ভাই, জালেমেরও মদদ করতে হবে। কিভাবে কিভাবে বাধা দেব, জুলুম করতে কি দেব না। আর আরেকটা সুন্দর কাজ আছে, কারণ জালেম যারা জুলুম করে এদের মাথার মধ্যে জুলুমের উন্মাদনার পাগলামি আছে। কি আছে? তাকে জুলুম করিও না বললে সেটা থাকতে কি নাই রাখে না, তাকে এমন কিছু বড়ি খাওয়াইয়া দাও যাতে সে আর জুলুমের দিকে কি না যায়। ওই মজনুন লায়লার পাগল, তো মজনুনের বাবা একদিন বলে, পাগলামি তো চরমে গেছে, লায়লাকে তোর কাছে বিয়ে দিবে না, এটাও কি সিদ্ধান্ত। এখন চল হারাম শরীফে একটু দোয়া কর যাতে লায়লার মোহব্বত আর তোর দিলে কি না থাকে। তো বাবার সঙ্গে সঙ্গে মক্কা শরীফ গেছে। তো বাবা বলে, যা ওই বাইতুল্লাহ শরীফের দরওয়াজার পাশে গেলাপ ঘর, মুলতাজিম জায়গার নাম, তো দোয়া কর আল্লাহ যাতে লায়লার মোহব্বত তোর দিল থেকে কি করে দূর করে।
মজবুরিয়া বাবা বলেছে, জয়া বাইতুল্লাহর গলাবদরি দোয়া করতেছে, ইলাহি তুরুক মিন কুল্লিল মাজি, মাওলা আমি মজনুন যত জানা অজানা পাপ টাপ করেছি, গুনাহ করেছি, মাওলা এই সমস্ত গুনাহগুলি আমার তুমি মাফ করিয়া দাও। কি বাবা সুন্দর দোয়া না? শেষে কি বলে, ওয়ালাকিন হাব্বালাইলা লা আতুবু, কিন্তু লায়লার প্রেমের যে আগুন আমার ভিতরে আছে এর থেকে আমি তওবা করতে রাজি নাই। মানে এর ভিতরে একটা ইন্টারেস্ট আছে। শরাব খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, এখন শরাবের পয়সা জোগাড় করতে পারে না, এখন টিকটিকি খাওয়া আরম্ভ হয়েছে বাংলাদেশে। কি ভাই, একটা টিকটিকির মধ্যে হেরোইন শরাবের পাওয়ার আছে, তবে তাড়াতাড়ি চেহারা বিকৃত হইয়া যাবে, মৌলটা তাড়াতাড়ি আসবে, অবস্থা এই হইয়া যাবে, এরে শরাবঘোর, এরে মদঘোর, বাহাদুরি করিস না। এখন টিকটিকি পর্যন্ত খাওয়া পৌঁছছে, মৌতের ডাক তোর এসে গেছে, ধ্বংসের ডাক এসে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, কলব জ্বলে গেছে, এখন শুধুমাত্র জাহান্নামে যাওয়া বাকি মাত্র তো। আল্লাহ মদখুরি এবং এই সমস্ত উচ্ছৃঙ্খল কাজকর্মের থেকে আল্লাহ এই দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ মদ, গাঁজা, তারি এবং জুয়া, হাউজি এই সমস্তগুলি সম্পূর্ণ নেশা, আল্লাহ এগুলির থেকে এই জাতিকে হেফাজত করো। আচ্ছা, একজন আব্বা দাঁড়াইয়া বলেন যে আমার ছেলে মদ খেলে আমি খুশি। একজন আব্বা বলবেন আমার ছেলে জুয়া খেললে আমি খুশি। পাওয়া গেল না। ছেলেরা দেখো, একজন বাবাও পাওয়া যায় নাই, ছেলে জুয়া খেললে বাবা খুশি, ছেলে মদ খেলে বাবা কি খুশি। তাহলে তুমি যখন সন্তানের বাবা হবে, তোমার ছেলে জুয়া খেলো, তোমার ছেলে মদ খাক, এটা কি তুমি চাবে? যদি না চাও, এখন কেন এই গলত রাস্তায় চলতেছ? এটা তোমার মঙ্গল রাস্তা নয়, এটা তোমার জওয়ান সুখের রাস্তা নয়, এটা তোমার দুঃখের রাস্তা, এটা তোমার অশান্তির রাস্তা। মওলাই তাফসীর মাহফিলের বরকতে নোয়াপাড়ার মদখুরগুলিকে হেদায়েত করিয়া দেবেন, জুগারের আড্ডাগুলিকে আপনি আল্লাহ বন্ধ করাইয়া দেবেন, হেদায়েতের ফয়সালা করাইয়া দেন। মদ থেকে যে এরা টিকটিকি পর্যন্ত পৌঁছে গেছে, এই যে খবর নাই যে কিভাবে তারা ধ্বংসের দ্বার প্রান্তে যাইতেছে, আল্লাহ তাদেরকে ইমানি বুঝ, হেদায়েতের বুঝ আপনি তাদেরকে দিয়া দেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ মোতাবেক ফিরআউনের দরবারে আয়েশা কি করলেন? সেইভাবেই দাওয়াত পৌঁছালেন আর দাবি করলেন, قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। মূসা আলাইহিস সালাম বললেন, মাওলা আমরা তো ফিরআউনের দরবারে যাব, কিন্তু ফিরআউন আমাদের কথাবার্তা না শুনে আমাদেরকে জেলে দিতে পারেন, অত্যাচার অবিচার মাইগুলিত করতে কি পারেন। قال لا تخافا, আল্লাহ পাক বলেন সেই ভয় তোমরা কি করিও না। ইন্নানি মাকুমা, শুধু তোমরা দুই ভাই যাইতেছ এই কথা মনে করিও না। ইন্নানি মাকুমা, আমি মাওলা তোমাদের সাথে আছি। হুয়া মাকুম আইনা মা কুনতুম, এরে বান্দা তোরা যেখানে আছো আল্লাহ তোমাদের সাথে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তোরা দেখো বা না দেখো আল্লাহ তোদের সমস্ত হাল হাকিকত অবস্থা দেখতেছেন। আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে যেদিকেই তাকাবে মাওলার কুদরতের নিদর্শন তোমরা দেখতে পাবে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আরে আল্লাহ বুঝবার জন্য বাইরে যাইতে হবে না, তোর হার অঙ্গের ভিতরে ফিকির করলে তুই মাওলার খবর আর মাওলার বুঝ পাইয়া যাবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর প্রাণের যেটা সবচেয়ে একেবারেই মৌতের জন্য জঘন্যতম, তার থেকে নিকটে আমি তোমার অবস্থান করতেছি বান্দা। তাইলে মাওলা তোমাদের সাথে আছে মূসা আর হারুন, তোমাদেরকে ফেরাউন একটা কিছু ঘটাইয়া ফেলবে, এটা হতে কি পারে। ফাতিয়াহু, ফেরাউনের কাছে যাও,
ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা, আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরি দান করেছে। প্রথম তোমার কাছে দাবি, ফারসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে যে বৈষম্যের সৃষ্টি করেছ, খাটনি খাটায়া কামাই আর রুজি করতেছ, এখন তাদেরকে এই দেশে থেকে তারা চলে যাক, এই দেশে তোমরা আর যদি তোমরা সহ্য না করো তাহলে তারা স্বদেশ প্রত্যাবর্তন করবে, তাদেরকে যাওয়াটা কি করো, অনুমতি দান করো। ওয়ালা তুআযিবহুম, তাদের উপরে যে নির্যাতন চলতেছে, নিপীড়ন চলতেছে, আর তাদেরকে নির্যাতন নিপীড়ন কি করো। আল্লাহ শিখাইতেছে এই কথাগুলি দেওয়া ফেরাউনের কাছে কি বলো, এবং এই কথা বলো কাজে যে না কাবি আয়াতিন মির রাব্বিকা, আমরা যে আল্লাহর তরফ থেকে পয়গম্বর, তার দলিল স্বরূপ ওই লাঠির সাপ হওয়ার মর্যাদা আছে, হাতে চাঁদ উদিত হওয়ার মর্যাদা আছে, এগুলি কি করিও দেখাইও ফেরাউনকে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, এবং ফেরাউনকে এই কথা বলিও যদি হেদায়েত ভালো পথে আসো তাহলেই শান্তিতে থাকতে পারবে। তোমার রাজত্ব নিয়ে আমরা ছিনিমিনি করতে চাই না, তোমার রাজত্বের আমরা কাড়াকাড়ি করতে যাব না, তোমার রাজত্ব নিয়ে তুমি সুখে থাকো, হেদায়েত হলে সুখে থাকতে পারবে, হেদায়েত না হলে কিন্তু শান্তি কি পাবে না। ইন্না কাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ বলে দিয়েছেন তাদের উপরে আল্লাহর চরম শাস্তি আসবে, চরম শাস্তি আসবে। এখন মূসা আলাইহিস সালাম গেলেন দেশ থেকে কিভাবে, এবং আয়েশা আবার ঈমানের কথা বলতেছে। ফেরাউন বুদ্ধিমান হলে তো সঙ্গে সঙ্গে মারিয়া দেওয়ার দরকার, কিন্তু আল্লাহ তো আগেই বলছে যে আমি তোমাদের সাথে কি আছি, মন কোন দিকে চক্কর ঘুরাইতে হবে, স্ক্রু কোন দিকে মোড়াইতে হবে, সেটা কার কাছে, আমার কাছে। এখন এই দুর্বল কমজোরদেরকে মারার সিদ্ধান্ত না করে ফেরাউন তার সঙ্গে এখন বিতর্কে জড়িত হয়ে গেছে। এখন বহুত অনুষ্ঠান শুরু হয়েছে, একদিকে সবল ডিক্টেটর, আরেকদিকে দুর্বল মূসা, চলতেছে মোনাজারা আর বহস। কি বহস? হে মূসা, এই দেশের রব তো আমি, তুমি আবার কোন নতুন রবের দাওয়াত দিতেছ, তুমি আবার কোন নতুন খোদার প্রতি মানুষকে দাওয়াত দিতেছ? মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি ওই খোদার প্রতি দাওয়াত দিতেছি যেই খোদায় তোর নাক নকশা তৈয়ার করেছে, যেই খোদায় দেশবাসীকে প্রত্যেককে আলাদা শুরুতে নকশা তৈয়ার করেছে। তুমি তোমার নাক বানাইছ, ফেরাউন সব তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ তৈয়ার করেছ, তুমি দেশের কোন একটা লোক তৈয়ার করেছ। একজন সৃষ্টি করতে পারে না, বলে জাতি সৃষ্টি করছে। কি ভাই, একজন বানাইতে পারে নাই, নিজের নাক বানাইতে পারে নাই, আবার বলে কি জাতিকে কি করে ফেলেছি, সৃষ্টি করে ফেলেছি। এই কথাটাই মূসা আলাইহিস সালাম বললেন যে আমার খোদাই তো সব কি করলো, নাক নকশা বানাইলো, তৈয়ার করলো, সেই খোদার প্রতি আমি ডাকতেছি। এগুলি তো তুমি বানাইছ, এই দাবিতে তুমি কি করো না, তো আমি ওই খোদার প্রতি দাওয়াত দিতেছি যে সবকিছু সৃষ্টি করেছে এবং মানুষকে ভালো মন্দ বিবেচনা করবার যোগ্যতাও কি দান করেছে। এখন ফেরাউন বলতেছে, আচ্ছা বুঝলাম, আচ্ছা তোমার একটা কথা বুঝলাম, এখন এটা অস্বীকার করতে পারে না, নাক নকশা কি ফেরাউন বানাইছে? সে যখন বানায় নাই তাহলে এই প্রতিবাদ সে করতে কি পারে না। তো আরেক কথা জিজ্ঞাসা করে, ফামা বালুল কুরুনিল উলা, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের কি অবস্থা? মনে করছে এই কথা দিয়ে তাকে ঠেকাইয়া দেবে। যেরকম ভাবে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছে, কাফের, কবর খনন করে তালাশ করে তার মরা বাপের মাথা নিয়ে আসছে। আয়েশা বলতেছে, আপনারা তো বলেন, আপনাদের পয়গম্বর বলছে বেঈমানের বলে কবরে কি হয়, আযাব হয়। সমস্ত মুসলমানের ধর্মীয় আকীদা আযাবুল কবরে হাক্কান, আযাবুল কবরে হাক্কান, কবরের আযাব কি হয়। আমরা দেখি বা না দেখি, কুদরত আপন পদ্ধতিতে সেই শাস্তির ব্যবস্থার ইন্তজাম
পড়ে থাকেন, এটা আমরা বিশ্বাস কি? তাহলে এখন দেখান, বাপের মাথা নিয়ে আসছি মরা কাফের বাবা, এখন আজাব দেখাইতে হইবে কি ভাই? এই দেশে বেঈমান আছে বটে, কিন্তু কোন হুজুর ঠেকাবার জন্য মরা বাবার কল্যাণ নিয়ে আসে নাই কি ভাই? তারা কত জঘন্য, কবর খনন করে মরা বাবার কাল্লা নিয়ে আসছে হযরত আলীকে ঠেকাইবার জন্য, দেখাও তুমি এখন আযাব। যে যেরকম তাকে বুঝে দিতে হয় সেরকম, আর বান্দাদেরকে আল্লাহ বুঝ দেওয়ার যোগ্যতা দিয়ে রেখেছেন সেরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাও দুটা পাথর নিয়ে আস, দুটা পাথর আনছে, স্পর্শ করো, হাত লাগাও। পাথর কি? ঠান্ডা, কারণ পাথরের স্বভাব কি? ঠান্ডা। রোদ টোদ পড়লে হঠাৎ গরম হয়, আবার ঠান্ডা হয়ে যায়। আসল অরিজিনাল স্বভাব হলো কি? ঠান্ডা। ওই যে পাথরের ভিতরে ঠান্ডা। আচ্ছা, এখন দুটা পাথর তো ঘষা দাও, তো ঘুষা দিতে আরে বিদ্যুৎ চমকিছে। পাথরের অভ্যাস তো হলো পাথরে পাথরে ঘর্ষণ দিলে কি হয়? বিদ্যুৎ চমকে। কি না তুমি না একটু আগে হাত লাগাই বলেছে পাথর ঠান্ডা, এখন যে ভিতর থেকে আগুন বাইরিল, তাহলে তোমার বাবার মাথা যদিও ঠান্ডা দেখা যায়, কুদরতির তরিকা এরকম বিদ্যুতের শর্ট করে আজাব দিতেছে। খোঁজে হ্যাঁ হ্যাঁ এদের বুঝছি, এখন বুঝছি। যার যেরকম বুঝ দেওয়ার দরকার তাকে সেরকম কি বুঝ দেওয়া হতো। তখন ফেরাউনও বলতেছে আমাদের বাপদাদা যারা কবরে চলে গেছে তাদের কি অবস্থা। এই বহসের শেষ পর্ব বয়ান করার আগে আরেকটা বহসের কথাও কোরআন শরীফের সূরা হজের মধ্যে বোধহয় এসেছে। সেই সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা আমি তো এই দেশের সবের রুজি রুটি খাওয়া দাওয়ার চিন্তা করতেছি, সমস্ত ফুড আর খাদ্য সব জায়গায় আমি সাপ্লাই করার ইন্তজাম করতেছি, তুমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছ সেই খোদা কি, সে কি করে? তখন মূসা আলাইহিস সালাম বলে, আমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছি সেই খোদা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তুই যদি ঈমানদার হতে চাও, ইয়াকিন করতে চাও, তাহলে শোনো আমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছি রাব্বুস সামাওয়াতি, সমস্ত আসমানের খোদাকে। ফেরাউন সাহেব, আপনার তো আসমানে কোনো লিডারই চলে না, এই চামচের যদি নিয়মিত উঠতেছে এই আপনি হুজুরের কারণে তো নয়, বলে যে তা তো নয়। এই যে আমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছি রাব্বুস সামাওয়াতি, সমস্ত আসমান মহাশূন্যের সেই দৃশ্য সবকিছুর মালিককে, ওয়াল আরদে, এবং জমিনে ফসল উৎপন্ন হলে তুমি এগুলি বন্টন করতে পারো। জমিন ফাটাইয়া গাছ বাইর করা, গাছের মধ্যে ফসল দেওয়া, ফসলের মধ্যে মজা দেওয়া, ভিটামিন দেওয়া, ক্যালসিয়াম দেওয়া, শক্তি দেওয়া, এগুলি তো ফেরাউন সব আপনার কি নয়। আমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, তুই যদি ঈমান আনতে চাও আমার খোদার দৃশ্য উপরের দিকে তাকাইলেও পাইবা, নিচের দিকে তাকাইলেও কি পাইবা। ফেরাউন এই কথা শুনে কোনো জবাব তো দেওয়ার ক্ষমতা তার কাছে কি নাই। সে এখন চতুর্দিকে লোকজনকে ব্যঙ্গ করে বলতে কাল লিমান হাওলাহু আলা তাসমাউন, আশেপাশের লোকজন করে দেখো মুসা কি বলে, এটা ব্যঙ্গ করলে আর কি, দেখো মুসা কি বলে। মুসা আলাইহিস সালাম তারপরে বোঝা শুনো কি বলে, রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। ফেরাউন সাহেব, আপনি তো উপস্থিত জনতার এই প্রতিপালকার রবের দাবি করেন, আমি যার প্রতি দাওয়াত দিতেছি তিনি আপনারও খোদা, আপনার 14 গুণটিরও কি খোদা। আরে বাবা, এই আঘাত ফেরাউন বেসামাল হইয়া শেষ পর্যন্ত বলতেছে ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আরে পয়গম্বর নামে যে লোকটা তোমাদের সামনে উপস্থিত হয়েছে লোকটা দেখে পাগল পাগলে না, লোকটা পাগলে না। আচ্ছা, এরকম যুক্তিযুক্ত কথা বলতেছে আর ফেরাউন শেষ পর্যন্ত তাকে কি বলতেছে? পাগল বলতেছে। মূসা আলাইহিস সালাম বলে শোনো পাগল কি বলে শোনো, আমি যে খোদার প্রতি দাওয়াত দিতেছি সেই খোদার খোদাই রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। এখন তার বিবেকের উপরে হিট দিয়ে আর আঘাত দিয়া বলতেছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। আমার খোদা
খোদা পূর্ব দিকের খোদা, পূর্ব দিক থেকে নিয়মিত যে সূর্য উদিত হচ্ছে, মৌসুমের পরিবর্তন ঘটতেছে, এই সমস্ত আমার খোদাই করতেছে, কি ফেরাউন করতেছে না। এবং সূর্য যে অস্ত দেখতেছে, এক এক মৌসুমে এক এক দিকে যাচ্ছে, আমি সেই খোদার প্রতি কি করতেছি? দাওয়াত দিতেছি। ইন কুনতুম তাকিলুন, আমাকে পাগল বলেছ, আমি বলতেছি তোর যদি আকল থাকে তুই কি কর, এইটা নিয়ে চিন্তা কর। ফেরাউনের যখন বিবেকের উপরে হিট করে কথা বলেছে, এখন ফেরাউনের কি বহসে জবাব দেওয়ার কোন ক্ষমতা আছে? কোথায় পয়গম্বর, কোথায় ফেরাউন? শেষ পর্যন্ত ফেরাউন বলে, আমি আর তোমার সঙ্গে বিতর্ক করতে রাজি নাই। আমার শেষ কথা, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে ছাড়া দ্বিতীয় কোন খোদার কথা এই জমিনে বলবি তাহলে এক্ষুনি তোকে জেলে পাঠাইয়া দেবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুহুজ্জত না মানত জাপাজু এরা, চুহুজ্জত না মানত জাপাজু এরা, বফর খাস বরহাম কা সাবরু এরা। জালিমের কাছে যখন কোন দলিল প্রমাণ থাকে না, তখন বল আর শক্তি খাটাবার চেষ্টা কি করে। মুসা আলাইহিস সালামের মোকাবেলা যখন জবাব দিতে পারতেছে না, এখন ধমক দিতেছে জেল দিয়ে দেবে। এখন কি দিবে? জেল দিয়ে দেবে। তো আল্লাহ পাক পরওয়ারদিগার মুসা আলাইহিস সালামকে মাধ্যম না করে তার সঙ্গে খালি কি করতে আছে? বিতর্কে জড়াজড়ি করতে আছে। এখন জিজ্ঞাসা করে, ফামা বালুল কুরুনিল উলা, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মরে গেছে তারা মাটির সঙ্গে মিশিকে নিশ্চিন্ন হয়ে যায় নাই, তাদের কিভাবে খোঁজখবর নেবে, তাদের বিচার আচার কিভাবে হবে? খালি ফেরাউন সাহেব, এটা আপনার মাথা ব্যথা করার কোন প্রয়োজন কি নাই। ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আমার মাওলার কাছে এরকম লৌহে মাহফুজের রেকর্ড আছে, হার বিন্দু ফোটা ফোটা সমস্ত মানুষ মাটির সঙ্গে মিশে গেছে, তারও খোঁজ খবর সেখানে রেকর্ড করা কি আছে। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। ফেরাউন সাহেব, সপ্তাহ আগের কথা মনে থাকে না, 10 মাস আগের কথা মনে থাকে না। আমার প্রভু অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত কোনো কিছু ভুল করে না, কোনো কিছু ভুলে কি জান না। আমি তো সেই খোদার প্রতি দাওয়াত দিতেছি। আল্লাযী জাআলাকুমুল আরদা মাহাদা, যিনি জমিনকে এত সুন্দর মোলায়েম বিছানা করে দিয়েছেন, ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং জমিনে রাস্তা তৈরি করে বিভিন্ন দেশ দেশান্তরে যাওয়ার জন্য পথ নির্ধারণ করে দিয়েছেন। আনজালা মিনাস সামাই মাআ, মহাশূন্যের দিক থেকে প্রয়োজনীয় বৃষ্টিপাত ঘটাইতেছেন। ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, রকমারি ফুল ফ্রুট ফল বাগান হইতে আছে, এবং প্রত্যেক ফল প্রত্যেক ফুলের মধ্যে নর আছে, মাদি আছে। এই সব কিছু কার কুদরত করতে আছেন? আমার মাওলার কুদরত করতে আছেন। মিন নাবাতিন শাত্তা, কুলু কুলু, আমাদের খাদ্য কে দিতেছেন? আর ফেরাউন সাহেব, আপনি কোথায় দাবি করেন আপনার খাদ্য যে দিতেছে সে হলো আমার খোদা। এবং আল্লাহর জমিনে সে সমস্ত বিভিন্ন জীবজন্তু চড়াইতেছেন, এটা কার জমিনে চড়াইতেছেন? ফেরাউন সাহেব, আপনার জমিন না, কার জমিন? ইন্না যালিকা লা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। এই সমস্ত কুদরতের তামসাগুলির প্রতি যদি তোমরা একটু গভীরভাবে চিন্তা করো, আকল যদি কিছু না কিছু থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিচয়, আল্লাহর মারফত কি করবা, লাভ করতে কি পারিবা। হযরত মূসা আলাইহিস সালাম শেষ বলে দিতেছে ফেরাউনকে, এই 3 ট্যাবলেট যদি খাইতে পারো তাহলে ফেরাউনের নাস্তিকতার ব্যারাম ভালো হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে। এখন ট্যাবলেট খাইবি কিনা এটা হইল কথা। পাগলে কিন্তু ওষুধ খাইতে কি রাজি না। পাগলকে ওষুধ হালুয়া কইয়া খাওয়াইতে হয়। ওষুধ বললে সেন্টিমেন্টে আঘাত লাগে, আমি কি পাগল, আমাকে কেন ওষুধ খাওয়াইবা? এই জন্য সে ওষুধ খাইতে কি রাজি না। তো মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে 3 ট্যাবলেট খেলে ব্যারাম ভালো হয়ে যাবে। কি ভাই, আপনারা এই ক্ষেত্রে রাজি আছেন? ফেরাউনের মতো জঘন্য রোগী যদি ভালো হয়, আমরা তো আলহামদুলিল্লাহ মুমিন, কিছু কিছু ব্যারাম আছে, এই ব্যারাম এই ট্যাবলেটে ভালো হবে না। 3 বটিকা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফেরাউন, 1 নম্বর ট্যাবলেট তুমি খাও,
বসে বসে মুরাকাবা করো, মিনহা খালাকনাকুম, তোমাকে লোহা দিয়ে তৈরি করা হয় নাই, তোমরা কাঁসা দিয়ে তৈরি করা হয় নাই, স্পেশাল কোন ধাতু দিয়ে তৈরি করা হয় নাই, বরং সমস্ত মানুষকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তোমাকেও সেই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, তুমি মাটির উপরে থাকতে পারবে না, তোমার যত প্রতিকৃতি তৈরি হইতেছে থাকতে পারবে না, লেনিন আর স্টালিনের কীর্তি বিক্রি করে খাওয়া হইতেছে, তোমরা তোমাদের প্রতিকৃতি আর মূর্তি তৈরি করে চিরজীবী হইয়া দেবা, চিরকাল আমার হইয়া থাকবা, এটা কখনো সম্ভব হইতে কি পারে না। মনে রাখো ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে সে মাটির সঙ্গে মিশে যাইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে তোমাকে কি করা হবে, আল্লাহর দরবারে পাকড়াও করে ধরে হাজির করা হবে। কি ভাই, তিনটা বড় দামি ফিকির না, দামি মোরাকাবা না, দামি ট্যাবলেট না, প্রত্যেক রাত্রে শুবার সময় 3টা ট্যাবলেট খাই আসুন, ইনশাআল্লাহ বেঈমানির ব্যারাম থাকতে পারবে না, ধনলিপ্সর ব্যারাম থাকতে পারে না, ঘুষখুরির ব্যারাম থাকতে পারে না, সুদখুরির ব্যারাম থাকতে পারে না, বেহায়াই আর নির্লজ্জপনার ব্যারাম থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ ট্যাবলেট কি করবে, ভালো করবে। খাইবেন কিনা চিন্তা করেন। মিনহা খালাকনাকুম, যখন আমাদেরকে কবরে রাখা হয় মাটি দেওয়ার সময় আয়াত পড়ে না, মিনহা খালাকনাকুম, কি বলা হইতেছে, এই বাংলার মাটি দিয়া তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, আবার বাংলার মাটির সঙ্গে তোমাকে মিশাইয়া দেওয়া হইতেছি, এবং তুমি এই বাংলার মাটির সঙ্গে পড়ে থাকবা কিয়ামত পর্যন্ত। এমন নয় যে মাটির নিচ দিয়া তুমি সৌদি আরব চলিয়া যাইবা, বাইতুল মাকদাস স্থানান্তরিত হইয়া যাইবা। মুসলমান এমন জাতি নহে, সে তো দেশ প্রেম করতে হবে, এই দেশের মাটির সঙ্গে সে পড়ে থাকবে কতদিন, দেশের মাটির সঙ্গে আছে কতদিন। অন্য জাতি নহে যে পড়াইয়া দিয়েছে, ছাই উড়াইয়া দিয়েছে, দেশ দেশান্তরে চলে গেছে, এটা তো এমন জাতি নহে, এটা তো এমন জাতি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই বাংলার মাটির সঙ্গে সে পড়ে থাকবে একেবারেই কিয়ামত পর্যন্ত। আর সিঙ্গার পোকে ওয়া মিনহা নুখরিজুকুম, এই বাংলার মাটির থেকে তাকে ময়দানে কিয়ামতে হাজির করা হবে। আমার কিছু ভাইদের সংশয় এসে গেছে, মিনা খালাকনাকুম তর্জমার বাংলার মাটি আসে কি কিনা? হ্যাঁ, কোন তফসিরি কিতাব বাংলা তফসির খুললেও বোধহয় ব্রেকেটও পাওয়া যাবে না। আমি নতুন তর্জমা কোথাও পেলাম? আমি আমার মন গড়া তফসির করে নিয়ে হাদিস শরীফ থেকে করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন 1 ফোঁটা পানির আকৃতিতে মায়ের পেটে